ছিলেন মিলা খন্দকার আমাদের সাথে যুক্ত হবেন নিউজ রুমে, তিনি অবস্থান করছেন। মিলা, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এখানে বলা হচ্ছে যে একটিবাদেন ফ্লোটিলার যে নৌবহর তার সবকটা জাহাজ আটক করেছে ইসরায়েলের, এমনটা দাবি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আপনারা ফলো করছেন, একটু বলবেন যে এই তথ্যের সত্যতা কতটুকু নিশ্চিত করা যায়? রাশেদ, ইসরায়েলে একতরফা যে অবরোধ সমুদ্র পথে এটি ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর যে প্রচেষ্টা ছিল গ্লোবাল স্মুথ ফ্লোটিলার, এটি এক প্রকার ব্যর্থই হয়েছে বলা চলে। 44টি নৌযানের একটি বাদে প্রায় সবগুলি কিন্তু এখন ইসরায়েলের কবজায়। আপনি যেটি বলছিলেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য, এটি শুধু ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়নি, ফ্লোটিলার যে ট্রাকার সেখানেও একই তথ্য দেওয়া হচ্ছে। এর মধ্যে সবগুলো নৌযানের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা 3 শতাধিক এই নৌযানগুলোতে থাকা 3 শতাধিক অধিকার কর্মী এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছে তাদের আটকের খবর আমরা পেয়েছি। তাদেরকে এসব নৌযান থেকে আটক করে আশদোদ পোর্ট সিটি যেটি রয়েছে ইসরায়েলের, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে বলা হয়েছে যে সে আশদোদ বন্দর থেকে আসলে তাদেরকে ইউরোপে ফেরত পাঠানো বা পুনর্বাসনের যে প্রক্রিয়া সেটি তারা শুরু করবে। তবে এর বাইরেও বিভিন্ন ইসরায়েলের ডানপন্থী বিভিন্ন যে নেতারা রয়েছেন তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট এবং বিভিন্ন গণমাধ্যম ইসরায়েলে যেটি রয়েছে সেটির বরাদ্দে আমরা যেটি জানতে পেরেছি যে তাদেরকে আসলে যাদের আটক করা হয়েছে তাদেরকে কেজিওত নামে একটি যে কারাগার সেখানে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এটি আসলে খুব উচ্চ নিরাপত্তা বিশিষ্ট একটি কারাগার এবং এই কারাগারে কিন্তু লং টাইম তাদেরকে রাখার দাবিও তুলেছেন ইসরায়েলের কেউ কেউ। রাশেদ, মিলা, আমার দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, যে এই যে মানবাধিকার কর্মী যাদেরকে আটক করেছে ইসরায়েলি সৈন্যরা, এটা কি আন্তর্জাতিক জলরাশি বা জলসীমা থেকে তো আটক করেছে, সেটা কি আইনত তারা পারেন কিনা, বা আন্তর্জাতিক জলসীমা থেকে কাউকে আটক করতে গেলে সেই ক্ষেত্রে আইন কি বলে, আপনার কাছে কি ব্যাখ্যা আছে এটার? রাশেদ, এবারের যে নৌযানগুলো কিছু আন্তর্জাতিক যে জলসীমা, আমরা সে আন্তর্জাতিক জলসীমা পার হয়ে, যেমন যেটি হচ্ছে গাজার যে টেরিটোরিয়াল ওয়াটার, সেখানে কিন্তু একটি জাহাজ ঢুকে পড়েছে, এই খবর আমরা পেয়েছি। এবারে আন্তর্জাতিক জলসীমা পার হতে পেরেছে কিন্তু বেশ কিছু নৌযান। কিন্তু আমি যদি এর আগের ঘটনা বলি, 2010-এর পর থেকে যে বেশিরভাগ নৌযানই কিন্তু এর আগেও কিন্তু ফ্লোটিলার বিভিন্ন মিডিয়া ফ্লোটিলা, ফ্রিডম ফ্লোটিলার বিভিন্ন যাত্রা হয়েছে, তখন কিন্তু যেসব নৌযান আটক করা হয়েছে এগুলো কিন্তু সব আন্তর্জাতিক জলসীমা থেকেই আটক করা হয়েছে, যেটি আন্তর্জাতিক জাতিসংঘের যে মেরিটাইম কনভেনশন রয়েছে এটির সাথে পুরোটাই সাংঘর্ষিক। কেননা এখানে স্পষ্ট বলা আছে যে উপকূলবর্তী কোনো দেশ তার তীর থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত সার্বভৌমত্ব পাবে এবং এর পরে যেটি আছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন যেটাকে বলা হয় 200 নটিক্যাল মাইল পর্যন্ত, সেখানে তারা বিভিন্ন কর্মকাণ্ড চালাতে পারে। এরপরে যেটাকে বলা হচ্ছে হাই সি, যেটা আমরা আন্তর্জাতিক জলসীমা বলছি, এখানে আসলে সব রাষ্ট্রের জন্যই কিন্তু উন্মুক্ত। সেখান থেকে আসলে কাউকে গ্রেপ্তার করা আইনের সাথে সাংঘর্ষিক এবং এটি যদি মানবিক কারণে হয়ে থাকে সেটি তো আরোই একেবারেই সাংঘর্ষিক। এবং আমরা যদি দেখি যে 2010 সাল থেকে এ পর্যন্ত বেশিরভাগই কিন্তু আটক হয়েছে এই আন্তর্জাতিক জলসীমা থেকে। এই বিষয়ে এই নৌযানে যারা রয়েছে আইনজীবীও রয়েছে অনেক, তারা কিন্তু এরই মধ্যে এই বিষয়গুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে জানানোর কথা বলেছেন, এগুলো নথিভুক্ত করার কথা বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে। এর বিরুদ্ধে আসলে ইসরায়েলের বিরুদ্ধে একটি মামলা হওয়ার একটা শঙ্কাও কিন্তু রয়েছে। রাশেদ, তো এই যে সমালোচনার এই ব্যাপারটা ফ্লোটিলা নিয়ে বিশেষ করে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিশ্বের নানা দেশ তারা সমালোচনায় মেতে উঠেছে, এটা কি আপাতত সমালোচনা পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে? গণমাধ্যমগুলো কি বলছে, বিশেষ করে বিশেষজ্ঞরা এই ব্যাপারে কি মতামত দিচ্ছে, যে মানবাধিকার কর্মীগুলোকে আটক করা হয়েছে তাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, নাকি তাদেরকে শুধুমাত্র ফিরিয়ে দেওয়ার ব্যাপারেই আপাতত কথা হচ্ছে? রাশেদ, আপনার কথার প্রসঙ্গে বলতে চাই, এই যে প্রশ্ন করলেন এর সাথে কিন্তু আসলে একের পর এক কিন্তু আইন লঙ্ঘনের বিষয় কিন্তু জড়িত। আমরা এতদিন দেখেছি গাজায় ফিলিস্তিনিদের পশ্চিম তীর এবং বিভিন্ন জায়গা থেকে ধরপাকড় করে ইসরায়েলে বিভিন্ন কারাগারে নিয়ে যাচ্ছে। এই এখন যেটি হয়েছে, নৌযানে কিন্তু 40টির বেশি দেশের 500-র মতো অধিকার কর্মী রয়েছে। এই যে 44টি বেশি দেশের নাগরিকদেরও কিন্তু ইসরায়েল যে আটক করছে, এটিও কিন্তু এসব দেশের, এই 44টি দেশের বিরুদ্ধেই কিন্তু এক ধরনের পদক্ষেপ। আসলে এটি আমি মনে করি যে শুধু আসলে নিন্দা পর্যন্তই থাকবে না। এই বিষয়টা এত বড় কঠোর পদক্ষেপ যে ইসরায়েল নিয়েছে, তাদের নাগরিকদের অবরোধ আটক করে বলা হচ্ছে যে কারাগারে পর্যন্ত দিতে পারে, এই বিষয়গুলো আসলে নিন্দা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে বলে মনে করা হচ্ছে না। এরই মধ্যে বিভিন্ন দেশ, তুরস্ক, পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু বেশ কড়া ভাষায় বলা হয়েছে, নিন্দা জানানো হয়েছে এবং ইউরোপের বেশ কিছু দেশ যারা এমনকি যারা মিত্র রয়েছে
তারাও কিন্তু শুরু থেকেই বলে আসছিল যে এই ফ্লোটিলায় যে যাত্রী বা তাদের যে নাগরিক রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইসরায়েলকে। মিলা, অনেক ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য মিলা খন্দকার আমাদের সাথে যুক্ত হয়েছিল।